হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে কি ক্লাস 10-এর যে কোষে থেকে 6.1-এর যে অঙ্কগুলো আছে না তার সমাধানের উপর বেস করে। ওকে বন্ধুরা, এই যে চ্যাপ্টারটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধির সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো সেই রিগার্ডিং আমাদের কয়টা টার্ম জানতে হবে, যেগুলো আমি এখানটাতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমাদের কোষে দেখি দুয়ে কয়েকটা অঙ্ক ছিল যেখানটাতে আমরা পি, আর, টি, এন এইগুলো সম্বন্ধে আমরা জেনেছিলাম। মানে টি ফর যেখানে আমাদের কোষে দেখি দুয়েতে টি যেখানটাতে কিনা সময়কে মেনশন করছিল, এই চ্যাপ্টারটাতে আমরা এনটাকে অ্যাজ আ টাইম হিসেবে আইডেন্টিফাই করব। ওকে, মানে যেখানে পি হচ্ছে মানে কি, পি ছিল আমাদের আসল, আর ছিল আমাদের সুদের হার, আর কোষে দেখি দুয়েতে টিটা ওখানটাতে রেফার করছিল সময়কে। বাট আমরা এখানটাতে এটা দেখবো না, আমরা এনটাকে অ্যাজ আ সময়ের রিগার্ডিং দেখবো। ওকে, এবার দেখো এই যে আমাদের তার মানে ওকে আরেকটা জিনিস, এটা রিলেটেড একটা সূত্র আছে যেটা কিনা হচ্ছে পি ইন্টু 1+r/100 ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এই সূত্রের রিগার্ডিং আমাদের সমস্ত অঙ্কগুলো করতে হবে 6.1-এর যে কটা অঙ্ক আছে। এবার তাহলে আমাদের কয়েকটা কাজ থাকবে, যেগুলো কিনা প্রথম যে কয়েকটা কাজ থাকবে সেগুলো হচ্ছে কি আমাদের অঙ্কগুলোকে ভালো করে পড়তে হবে। পড়ে নিয়ে আমাদের পি, আর এনের ভ্যালুটা আইডেন্টিফাই করে জাস্ট টু ফলো দ্যাট রুলস ফর্মুলা, তারপরে সিম্পল আমাদের ক্যালকুলেশনের রিগার্ডিং বার করে দিলে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো তাহলে আমাদের অঙ্কটা যে ফাইনাল যে অঙ্কটা সেটা তাহলে শুরু করা যায়। প্রথম যে অঙ্কটা আছে সেটা কি বলছে দেখো। প্রথম যে অঙ্কটা আছে সেটা বলছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রেখেছিলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। ভালো কথা। তাহলে দেখো আমরা এখানটাতে তাহলে কী বার করছি দেখো। এখানে তাহলে মোট টাকার পরিমাণ কত, পি মানে 500 টাকা, 5,000 টাকা, আর এমন কত সুদের হারটা বলে দিয়েছি 8.5%, এন কত 2 বছর। তাহলে বন্ধুরা কী করেছি, সিম্পল আমি এখানটাতে মানে সূত্রটা বসিয়ে দিয়ে অঙ্কটা আমি দেখে নিচ্ছি। এখানটাতে তোমরা একটা লাইন লিখতে পারো, অতএব 2 বছরে, জাস্ট মিনিট, 2 বছরে সুদে আসলে মোট টাকা পাবো বলে এটা যেটা আছে সেটা সূত্রটা লিখে সেখানটাতে সিম্পল ভ্যালুটা বসিয়ে সিম্পল মেথডে অঙ্কটা করে নিয়ে ক্যালকুলেশন করে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা পার করে দেবে। ওকে, 8 জিনিস বলে দিই তোমাদেরকে, দেখবে সূত্রটা এরকমভাবে বেরোবে 5886.125। দেখো আমরা তো বেসিক্যালি তো 3টে ডিজিট আলাদা ডেসিমেলের পরে তো কোনো টাকার অঙ্ক হয় না। দেখো মানে ডেসিমেলের পরে দেখো 3টে সংখ্যা আছে না, তো এরকমটা 100.125 টাকা বলে কোনো কথা হয় না। তো সেই জন্য আর কি করেছি আমরা এখানটাতে 0.13 টাকা লিখে দিয়েছি এবং এখানটাতে একটা প্রাইস সাইন লিখে দিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা। তাহলে চলো তাহলে নেক্সট অঙ্কে কী বলছে পরে অঙ্কটাতে দেখো। 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা লিখি। এটা ক্ষেত্রে একই বন্ধুরা, আমাদের দেখো তাহলে মোট টাকাটা পেয়ে গেছি 5,000 টাকা, আর এর মানও পেয়ে গেছি 8%, এবং এন এর মান যেটা হবে কত 3 বছর, মানে 3 বছর পেয়ে গেছি। তাহলে এখানটাতে তাহলে লিখে দেবে অতএব সমূল চক্রবৃদ্ধি বলে সিম্পল সূত্রটা লিখে এখানটাতে মানগুলোকে বসিয়ে দিয়ে আমাদের এখানটাতে একটা ভ্যালু বার করে দেবে। ওকে, এখানটাতে টাকাটা লিখবে, না হলে কেটে দেবে। বারবার বলছি বন্ধুরা, এখানটাতে কিন্তু যখনই তোমরা উত্তর লিখবে প্লিজ তোমরা পাশে কিন্তু একক লিখতে ভুলবে না, নাহলে কিন্তু অঙ্কটা কিন্তু কিছুটা হলেও কাটা হয়ে যেতে পারে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 3 থেকে আমরা কী বলেছি, গৌতমবাবু 2,000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধির সুদ দেবেন তা হিসাব করে লিখি। আচ্ছা দেখো তাহলে কী করেছি আমরা এখানটাতে, আমি তাহলে এখান থেকে তাহলে আসলটা বার করে রেখে নিয়েছি, পি আরও পেয়ে গেছি আমি, আর এনটাও পেয়ে গেছি 2 বছর, 2 বছর। অতএব তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি তাহলে সুদ কত হবে, সিম্পল। তাহলে দেখো এখানে দেখো বন্ধুরা, সুদে আসলে মানে কি হয়, আমাদের যে সূত্রটা যেটা ছিল সেটা সমূল চক্রবৃদ্ধি সুদে আসলে বলেছে না, হ্যাঁ, কত টাকা সুদ দেবে। তাহলে দেখো বন্ধুরা, তোমরা যখন কারোর কাছ থেকে যখন টাকা ধার নাও তখন সেই টাকার রিগার্ডিং ওই টাকাটাও তো দিতেই হয়। মনে করো তুমি যদি কারোর থেকে 100 টাকা ধার নাও 10% সুদে,
ঠিক আছে? তাহলে তোমাকে তো তাকে তাহলে এই টাকাটা তো দিতেই হবে, সাথে এই টাকাটা 10%টা এর সাথে অ্যাড করে দিতে হবে, তাই নয় কি? আমি আবার বলছি, তোমরা যদি কারোর থেকে যদি 100 টাকা ধার নাও 10% সুদে 1 মাসের জন্য, তাহলে কি করতে হবে? আমাদেরকে তাহলে এই টাকাটা তো দিতেই হবে। এই টাকাটার সাথে সাথে আমাকে এই টাকাটার 10% কত হবে তাহলে সেটাকে তো আমাকে এর সাথে যোগ করে দিতে হবে। এই 100 টাকা 10% মানে কত হয়? 10 টাকা, তাই তো? এবার এই যে 10 টাকাটা আমি যদি 100 টাকার সাথেই তো আমাকে এটা অ্যাড করে তো দিতে হবে, নাকি? বুঝতে পেরেছো তো? তো সেদিক থেকে আমাদের এখানটাতে যেটা সুদটা বলেছে, আমাদের তো এই ফর্মুলাটা তো অ্যাপ্লাই করবই করব, কিন্তু আমরা যদি এর সাথে যদি একটা যদি 1 যদি মাইনাস করে দিই তাহলেই তো হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে সেই রিগার্ডিংয়ে আমি এখানটাতে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে এখানটাতে করে দেখিয়েছি। তো দেখো তাহলে সিম্পল আমি কি করেছি, পি ইন্টু 1 প্লাস, মানে দেখো এটা অ্যাকচুয়ালি কিন্তু এই টোটালটার সাথে কিন্তু -1, মানে এইখানে যেটা ভ্যালুটা যেটা বেরোবে, ঠিক আছে, সেটা আছে। ওকে, তাহলে আমি তাহলে সেটা তাহলে এখানটাতে করেছি। করতে দেখো আমি সুন্দরভাবে এখানটাতে ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিয়েছি। পি ইন্টু 1 প্লাস r/100⁻n-1, দেন এখান থেকে যোগ করে আমি এটা বার করেছি। বার করাতে আমার এখান থেকে একটা ক্যালকুলেশন রিগার্ডিং ভ্যালুটা বেরিয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। না বুঝতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। 4 দাগের যে অঙ্কটা বলছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করি। তো বন্ধুরা এটা একদম সোজা অঙ্ক, কোনো কিছু নয়, সিম্পল আমরা ভ্যালুটা বসাবো, বসিয়ে সিম্পল আমি সূত্রটা ফেলে দিয়ে অঙ্কটা দেখিয়ে দেবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, দেখে নাও। এবার যেটা দেখো এখানেতে সেটাতে তোমরা এখানে -1 করে দিলেও কিন্তু অসুবিধা ছিল না, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ মানে ওটাই, চক্রবৃদ্ধি সুদ মানে যেটা মেন টার্মটা থাকবে তার সাথে আমাকে যেটা পার্সেন্টেজ রিগার্ডিং বেরোবে, মানে পার্টিকুলার কত টাকা দিতে হবে, মানে বুঝতে পারলে না? মানে 100 টাকার 10% সুদ কত হয় আমার? 110 টাকা। তো তাহলে আমার মোট টাকা কত নিচে, ওর থেকে 100 টাকা আমাকে দিতে হবে, কত টাকা? 110 টাকা। তাহলে এক্সট্রা তাহলে কত টাকা দিতে হবে সেটাই অ্যাকচুয়ালি বার করাটার নিয়মটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। তাহলে আমাকে তাহলে কী করতে হবে? 110 বিয়োগ 100 করতে হবে, তাহলে আমার তো 10 টাকা বেরোবে। সেটাই আমি এখানে দেখিয়েছি, এটা আমি রিগার্ডিং বার করে নিই। আমি সিম্পল চক্রবৃদ্ধি সুদ তাহলে কত দিতে হবে ওকে এক্সট্রা টাকা? 8,850 টাকা। ওকে, 5 দাগের যে অঙ্কটা কী বলেছে দেখি, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা 2.5 বছরের সমল চক্রবৃদ্ধি কত তা নির্ণয় করে। আচ্ছা, এখানেতে 2.5 বছর মানে আমাকে এখানে একটুখানি মাসেতে বার করে দেখাতে হবে, ঠিক আছে? 5/2 মান্থ, ক্লিয়ার? দেখো 2 বছর 2 × 1 মানে বছর, মানে 5-এর 2 বছর, সরি 5-এর 2 বছর। তো সেটা আমাকে লিখে নিয়েছি। দেন এখান থেকে আমি পিও পেয়ে গেছি, আরও পেয়ে গেছি, এনও পেয়ে গেছি। সিম্পল আমি তাহলে কী করেছি, সিম্পল এটার রিগার্ডিং বার করে দেখিয়ে দিয়েছি। তাহলে সমল চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আমাকে বার করতে হবে। বার করার পরে আমাকে সরল সুদের ক্ষেত্রে এবার মানে কিনা এইটার রিগার্ডিং আমাকে আবার সরল সুদটা বার করতে হবে, ঠিক আছে? সেটাই আর কি আমি বার করেছি। তাহলে এইটার ক্ষেত্রে এখন তাহলে আসলে কত? 88,200 টাকা। আর কত? 5%। আমার এনএ ভ্যালু কত? 1/4। যেখান থেকে কিনা আমার এই যে একটা যে সূত্র ছিল না আমাদের PRT/100, সেখান থেকে আমি এখান থেকে মানে I=PRT/100 ছিল না, এটা আমার সূত্রটা দেখেছিলাম কোশ্চেন থেকে 2-এতে, সেই ফর্মুলাটা আমি এখানটাতে অ্যাপ্লাই করেছি অ্যাকচুয়ালি। ওকে, তো সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমার এখান থেকে সিম্পলভাবে অঙ্কটা বেরিয়েছে। বার হওয়ার পরে আমাকে কী করতে হবে, এই যে টাকাটা আর এখানে যে টাকাটা বেরিয়েছে এই দুটোকে যোগফলটাই আমাকে ওকে দিতে হবে টাকাটা, ঠিক আছে? মানে চক্রবৃদ্ধির সুদটা আমি বার করেছি এখান থেকে, দেন আমি এখান থেকে বার করছি সরল সুদ। সরল সুদের তো সূত্রটা তো আমাদের জানা আছে, PRT/100 I=2। সেই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করে আমি সিম্পল মেথডে এখানে অঙ্কটা করে দেখিয়েছি। দেন দুটোকে আমাকে যোগ করে যেটা হবে মোট, সেটা আমার অ্যাকচুয়ালি উত্তর। ওকে, আচ্ছা, এবার দেখো 6 দাগের যে অঙ্কটা বলছে সেটা কী বলেছে, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধির সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিল নির্ণয় করে। তাহলে ছন্দা দেবী তাহলে কত টাকা ধার করেছিল সেটা তাহলে দেখে নিই। ছন্দা দেবী তাহলে X টাকা ধার নিয়েছিল, প্রশ্নানুসারে তাহলে কী হবে, তাহলে আমার এখানে তাহলে P সমান কত? X, ঠিক আছে? তাহলে আমার R সমান কত তাহলে এখানটাতে? 8%, আর N সমান 2 বছর। ওকে, আমার তাহলে এটা তাহলে তিনটে তাহলে লিখে দেখিয়ে দেবে তোমরা। দেন কী করবো, আমার প্রশ্ন অনুযায়ী মোট যে টাকাটা আছে সেটা তাহলে চক্রবৃদ্ধি সুদ হওয়াতে আমার তাহলে এইটা সমান যে সূত্রটা আছে সেটা লিখে দিয়ে ওখান থেকে আমাকে X মানটা বার করে দিলেই হয়ে যাবে। তো সেই মেথডটা আমি এখানটাতে অ্যাপ্লাই করেছি। তারপরে কী করেছি আমি এখানটাতে, তারপর আমি এখান থেকে সিম্পল X-এর যে ভ্যালুটা আছে সেটা আমার বার করার রিগার্ডিং আমার এখান থেকে একটা টাকা বেরিয়ে গেছে।
আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। 7 দাগের যে অঙ্কটা বলছে, কি বলছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ 2648 টাকা হবে তা হিসাব করে লিখি। ওকে, তাহলে দেখো কী করেছি, তাহলে পিটা আমার এখানে এক্স টাকা ধরে নিয়েছি, আটটা 10%, এটা 3 বছর, তাহলে সময় চক্রবৃদ্ধি তাহলে কত হবে, এ ইজ টু এক্স প্লাস 2648, কারণ এটা পর এখানে আসলটা কাজ করছে। তাহলে আমরা জানি কি এ ইজ টু পি ইন্টু 1+r/100, তো যেটা অ্যাকচুয়ালি সূত্রটা যেটা সেটা লিখেছি আমি। দেন কী করেছি, প্রশ্ন অনুসারে আমি এটাকে দেখিয়ে দিয়েছি, মানে এইটা প্লাস এইটা করেছি, এইটা প্লাস এইটা ফর্মটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। ওকে, এখানে প্রশ্ন অনুযায়ী কতটা লিখতে হবে, ক্লিয়ার? প্রশ্ন অনুযায়ী বলে লিখে আমাকে এখানে অঙ্কটা দেখাতে হবে। দেন আমি এই দুটোকে সমান করাতে আমার এখান থেকে সুন্দরভাবে এক্স এর মানটা বেরিয়ে গেছে। ওকে ওকে, 8 থেকে অঙ্কটা কী বলছে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে একটা টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন সেটা বার করতে হবে। তাহলে এখানটাতে বন্ধুরা তাহলে কত টাকা জমা রেখেছিলেন সেটা তো আমরা জানি না, তো সেটাকে আমরা এখানে লিখে ধরে নিয়েছি এক্স টাকা হিসেবে। তাহলে এখানে তাহলে কত, তাহলে এখন তাহলে আসলে তাহলে কত, মানে মোট টাকা কত রেখেছে উনি এক্স টাকা, কত বছর সুদে 9% সুদে, কত বছরে 2 বছরের রিগার্ডিং, দেন সুদ আসলে কত হবে, তাহলে এই চলবে এত টাকা। দেন আমরা কি জানি এ ইজ এত টাকা, তো তার মানে এটা সমান সমান যে সূত্রটা আছে সেটা রিগার্ডিং বা আমাকে কনসেপ্টের রিগার্ডিং বার করে দেখাতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, তা এখানটাতে আমি একটু ভালো করে দেখিয়ে দিই, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে টোটাল অঙ্কটা রিগার্ডিং আমাকে এইভাবে করে দেখাতে হবে। ওকে, এখানে একটা সমান চিহ্ন হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। 9 দাগ অঙ্কটা কী বলছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকায় 3 বছরের সমূল চক্রবৃদ্ধি একটা টাকা হবে তা হিসাব করে লিখে। তাহলে সেখানে তাহলে বন্ধুরা আমাদের আসলটা তাহলে তো ধরে নিতে হবে পি এর মানটা, যেখান থেকে আমার আর এর মানটা 8% সুদে, ওনার সময়টা কত 3 বছর, সেখান থেকে সময় চক্রবৃদ্ধি কত, তাহলে এই ইকুয়াল টু এত টাকা। দেন আবার সেই আগের অঙ্কটার মধ্যে আমাকে এখানেও করে দেখাতে হবে, এখানটাতে আমাকে প্রশ্ন অনুযায়ী কতটা লিখতে হবে। দেন এখান থেকে আমার সিম্পল মেথডে অঙ্কটা বার হয়ে যাবে আমার খুব সুন্দরভাবে, ঠিক আছে? দেন এখান থেকে আমার এক্সের মানটা আমার বেরিয়ে যাবে অ্যারাউন্ড 25,000 টাকা। ওকে, 10 দাগে যে অঙ্কটা বলেছে সেটা কী বলছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধির সুদ ও সরল কত হবে। আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের, যেখানে থেকে আমাদের চক্রবৃদ্ধির সুদ আর সরল দুটোকে আলাদা করে বার করে নিয়ে দুটোকে যোগ করে দিয়েছিলাম। এখানে কিন্তু বন্ধুরা যোগ করলে হবে না, এখানে আমাদেরকে মানে কী বলবো বিয়োগ করতে হবে। কেন? কারণ কিন্তু আমাদের দেখো উত্তরই চেয়েছে যে চক্রবৃদ্ধির সুদ আর সরল সুদের অন্তর কত। তাহলে আমার এখানে কত, তাহলে পি এর মান কত, তাহলে 12,000 টাকা, আর এর মান 7.3%, এন এর মান 2 বছর, সেখান থেকে তাহলে সরল সুদ কত হবে, আই ইকুয়াল টু PRN/100। কারণ দেখো এখানে আমরা তো টিটা তো লিখছি না, তো সেখান থেকে আমরা টিটা মেনশনও করতে পারবো না, সেই জন্য আমরা এখানটাতে টি এর জায়গাতে এনটাই ডিরেক্টলি লিখে দিয়েছি। দেন PRN/100, যেখান থেকে আমার আই এর মানটা বেরিয়ে গেছে অ্যারাউন্ড 18,000 টাকা। দেন এখান থেকে আমার চক্রবৃদ্ধির সুদটা বার করতে হবে এর ভ্যালু রিগার্ডিং। দেন যেখানটাতে আমার কী বেরিয়েছে, আমার সেখান থেকে আমার বেরিয়েছে 13,867.50 টাকা আমার চক্রবৃদ্ধির সুদ বেরিয়েছে। তাহলে বন্ধুরা দেখো চক্রবৃদ্ধির সুদ তাহলে কত হবে, তাহলে আমার চক্রবৃদ্ধির সুদ মানে চক্রবৃদ্ধির সুদ বলতে আসলে রিগার্ডিং তো আমার এটা বেরিয়েছে, মানে যেটা আমি ওখানে দেখিয়েছিলাম 100 টাকার রিগার্ডিং তো আমার 110 টাকা বেরিয়েছে, তাহলে চক্রবৃদ্ধির সুদটা কত হবে, এটা বিয়োগ মানে সমান 10 টাকা হবে। সেটাই আগে দেখো তাহলে কী করেছি আমার, তাহলে এখানটাতে সিম্পল যে মোট যে টাকাটা ছিল সেটার সাথে আমার তাহলে এটা আমি তো এত টাকা ধার নিয়েছিলাম, এই রিগার্ডিং আমাকে এত টাকা দিতে হবে, তাহলে আমাকে তাহলে এক্সট্রা কত টাকা দিতে হবে, 867 টাকা 50 পয়সা, সেটা আমাকে দেখিয়ে দিতে হবে এখানটাতে। তোমরা যদি এখানটাতে ডাইরেক্টলি যদি -1 করে নিতে তাহলে কোনো অসুবিধা হতো না, তাহলে সেই এই অ্যান্সারটাই বেরোতো ডাইরেক্টলি। কী বললাম বুঝতে পারলে? সেখান থেকে আমার বেরোনোর পরে আমার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর, মানে এইটা বিয়োগ আমাকে এই যে 800 টাকা বিয়োগ করতে হবে, দেন আমার অটোমেটিক্যালি 67.50 টাকা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন থেকে 6.1-এর যে অঙ্কগুলো আছে, আমি এই ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে 10-এর পর থেকে বাকি অঙ্কটা আলোচনা করে দেবো, কারণ বন্ধুরা এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার, ঠিক আছে? আমার তাহলে ভিডিওটা অনেক ভাস্ট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যাবে যে একটানা এই ভিডিওটা দেখতে। তো সেই দিক থেকে আমি আমার পার্ট 2 ভিডিওতে আমি 10 থেকে মানে 6.1-এর যে বাকি অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো আপলোড করে মানে সমাধান করে আপলোড করবো। ওকে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেন ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে এরকম অনেক আরও টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এবং তোমরা চাইলে আমার ফেসবুক পেজ এবং ব্লগিংয়ের মাধ্যমে অ্যাড হতে পারো, যার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো বন্ধুরা কিপ প্র্যাকটিসিং, টেক কেয়ার, গুড বাই।